ব্যাটারি না হলে ইঞ্জিন চালানো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, ব্যাটারিটা মাস্ট দরকার, আপনার ইঞ্জিনটা সিজ হয়ে যাবে। নমস্কার, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে টপিকটা হচ্ছে যে আমাদের জেনারেটরের মধ্যে 4টে জিনিস চেক আপ করতে হবে। ঠিক আছে, আপনি যখন সার্ভিস করতে যাবেন বা যে কোনো জেনারেটর সার্ভিস করতে যাবেন, 4টে জিনিস আপনাকে চেক আপ করতে হবে। আমি দেখাচ্ছি প্রথমত 4টে জিনিস কী কী। 4টে জিনিস এই চেক আপটা করলে জেনারেটরের লংজিভিটিটা অনেক থাকবে, মানে অনেক দিন ধরে ঠিক থাকবে জেনারেটরটা, এই 4টে চেক আপ করলে। তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা লিল্যান্ডের পিন, আর এই যে অল্টারনেটরটা আছে ইলেকট্রোডাইন অল্টারনেটর, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা 40 কেভি, এটা 40 কেভি, এটা হচ্ছে লিল্যান্ডের ইঞ্জিন, লিল্যান্ডের 400, এর মডেল হচ্ছে লিল্যান্ড 400। এইখানে যে তেলের ট্যাঙ্কিটা, প্রথমত তোমাদেরকে যে 4টে টপিক বললাম, 4টে টপিকের মতো প্রথমত তোমাদেরকে দেখাচ্ছি। ট্যাঙ্কি, এর যেহেতু বাংলা ইঞ্জিন এগুলো, এর মধ্যে কোনো ইয়ে নেই, ইলেকট্রিকের কোনো অতটা ইয়ে নেই, এটা আপনাকে হাতে চালাতে হবে প্লাস হাতে বন্ধ করতে হবে। এটা অটোমেটিক কোনো সিস্টেম নেই, এগুলো হচ্ছে ম্যানুয়াল ইঞ্জিন, একদম বাংলা ইঞ্জিন আমাদের। এগুলো হচ্ছে ম্যানুয়াল এবং বাংলা ইঞ্জিন। প্রথমত মূলত যেটা আমি বলতে চাইছি, মেন টপিকটা হচ্ছে আমাদের এই যে তেলের ট্যাঙ্কি ঠিক করে নিতে হবে কতটা তেল আছে। যেহেতু এতে কোনো মিটার লাগানো নেই, তো ঢাকনা খুলে এই লাঠি বা কিছু দিয়ে ঠেকিয়ে দিয়ে ম্যাক্সিমাম একটা আন্দাজ করা যায় যে আমার কতটা তেল আছে। আমার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 30 থেকে 35 লিটার মতো তেল আছে। জেনারেটর অনুযায়ী এটা ইনাফ, এটা অনেকটাই। একটা টপিক হলো 2 নম্বর চেক আপ। 2 নম্বর চেক আপ যে এই যে রেডিয়েটার, এটা হচ্ছে রেডিয়েটার, এর মধ্যে জল এবং কুলেন্ট থাকে। তো প্রথমে দ্বিতীয় নম্বর জল দেখতে হবে, জল কতটা আছে। আঙুল দিয়ে এটা উপর দিয়েও দেখা যায় জল কতটা আছে। দেখতে পাচ্ছ জল পুরোটা ভরা, জল পুরো ভর্তি আছে। এটা হচ্ছে 2 নম্বর টপিক। 2 নম্বরটা রেডিয়েটার জল অবশ্যই দেখতে হবে, কারণ রেডিয়েটারে যদি জল শুকিয়ে যায়, তো ভেতরে যদি ইঞ্জিনে জল না যায়, আপনার ইঞ্জিনটা সিজ হয়ে যাবে। তো জলটা মাস্ট চেক করা, এটা 2 নম্বর টপিক হলো। 3 নম্বর টপিকটা হচ্ছে, 3 নম্বর টপিকটা ওটা মাস্ট চেক করতেই হবে। ঠিক আছে, 3 নম্বর টপিকটা মাস্ট চেক করতেই হবে। 3 নম্বর টপিকটা হচ্ছে লুব অয়েল মানে মোবিল কতটা আছে। এই হচ্ছে মোবিল গেজ। মোবিল গেজটা তুলে খালি দেখে নিতে হবে, এর গেজ করাই আছে, এর কতটা কি আছে। দুটো ইয়ে থাকে, আমি তোমাদেরকে ভালো করে দেখাই একটু। একটা দেখো, একটা ফুল আর একটা মিডিয়াম, একটা লো, 3টে ইয়ে থাকে। তো লো থাকলে আমাকে যদি মোবিলটা ভালো থাকে, তাহলে মোবিল আরও ঢালে ওটাকে ঠিক ওর অনুযায়ী আনতে হবে। আর যদি মাঝামাঝি থাকে তবে একটু কমে যায়, যতটা কমা ততটা দিয়ে দিলে আমার জিনিসটা ঠিক থাকে, কোনো অসুবিধা হবে না। নম্বর টপিক গেল মোবিলটা কত কি আছে না আছে। আর 4 নম্বর টপিকটা তোমাদেরকে দেখাই। এই যে ব্যাটারি দেখতে পাচ্ছ, এইখানে দুটো কাঁচ দিয়ে আছে। ঠিক আছে, এই ব্যাটারিটা কাঁচ নেই, দুটো এক্সাইডের ব্যাটারি। এই যে দেখতে পাচ্ছ হালকা এখানে সবুজ দেখতে পাচ্ছ, এটা আমার ব্যাটারিটা ফুল চার্জ আছে। প্লাস একটা জিনিস চেক করতে হবে, এই যে ক্যাপ করা আছে, তো তোমরা এই যে ক্যাপের ভেতরে এর মধ্যে জল দেওয়া থাকে, ডিস্টিল ওয়াটার। আশা করি বোঝা গেল যে আমি কি বলতে চাইছি। তো এই 4টে জিনিস চেক করলে আমাদের যে ইঞ্জিনের জেনারেটর আছে বা তোমার কাছে যে ইঞ্জিন আছে, যে কোনো ইঞ্জিন, এটা প্রত্যেকটা ইঞ্জিনে এই 4টে চেক আপ যাদের ইলেকট্রনিক্স ইঞ্জিন আছে, যারা কন্ট্রোলার সিস্টেম ইঞ্জিন আছে, বা একটু হাই কোয়ালিটি, যেহেতু বাংলা ইঞ্জিন তো হাই কোয়ালিটি ইঞ্জিন আছে, তাদের ক্ষেত্রে 2-1টা চেক আপ আরও হয়তো করতে হতে পারে। অন্য কোনো ভিডিওতে সেটা দেখাবো, আর যে কী চেক আপ করতে হয়। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেবে। ধন্যবাদ।